তো এখানে এই যে ছোলা রান্না করে নিয়েছি, রান্নাটা হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে আমি খিচুড়ি রান্না করব। 2 রকম ডাল নিয়ে নিয়েছি, মসুরের ডাউল, মুগ ডাউল আর চাউল। আর এখানে আমি তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন ভাজি করা হয়ে গিয়েছে, আমি বাকি মশলা দিয়ে দেবো। এখানে যে গোশ ধুয়ে রেডি করে রেখেছি, গোশ দিয়ে খিচুড়ি রান্না করব। এখানে আমি দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, পরিমাণে পানি, পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া। গুঁড়া খুব কম দিব, কারণ কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচ দিয়ে বেশি টেস্ট হয়। মরিচের গুঁড়া অল্প পরিমাণে, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিব। তো এখানে মশলা কষানো হয়ে গিয়েছে, আমি এখন গোশ দিয়ে দিলাম, গরুর গোশ। তো এখন আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। এখন ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কষানোর জন্য। এখন ঢেকে দিলাম কষানো হওয়ার জন্য। আর এদিক দিয়ে আমি চাল আর ডাল খুব ভালো করে ধুয়ে রেডি করে নেব। তো এখানে এই যে চাউল আর ডাউল আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে কিন্তু 2 রকমের ডাউল আছে, মসুরের ডাউল আর মুগ ডাউল। তো এখানে এই যে গোশ খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এই যে চাউল আর ডাউল দিয়ে দিলাম। এখন গোশের সঙ্গে আবার খুব ভালো করে আমি ভেজে নেব। তো এখানে যে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এইভাবে কষিয়ে নিলে কাঁচা গন্ধটা আর থাকে না। দিয়ে দিলাম আমি পরিমাণ মতো পানি। এখন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এভাবে কিন্তু গরুর গোশ দিয়ে ঘনা খিচুড়ি রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এখানে যে মসুরের ডাউল বের করে রেখেছি, অল্প একটু মসুরের ডাউলের পেঁয়াজও বানাবো। কারণ ছোটো মেয়েটার অনেক জ্বর, রাত থেকে অনেক জ্বর, 100-র ওপরে জ্বর, 100 মনে হয় 1 না 2 জ্বর। তো রোজায় থাকতে রাত্রেই নিষেধ করলাম যে রোজা রাখার দরকার নাই এত জ্বর নিয়ে। তো সে তো রোজা রাখবেই, কিছুতেই কথা শুনলো না। তো দুপুরবেলায় হঠাৎ করে এত জ্বর বেড়ে গিয়েছে যে তাড়াহুড়ো করে, মানে খুব জোর করে ওকে দিয়ে রোজা ভাঙায়ে ওষুধ খাওয়ায়ে তারপরে যে এখন শুয়ে আছে। তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে খুব দ্রুত সুস্থ করে, তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। অনেক গলা ব্যথা, ঠান্ডা, নিঃশ্বাস নিতে পারছি না, এত
খারাপ অবস্থা। তো এখানে যে খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। আমি কিন্তু দমে রেখে দিয়েছিলাম। আমি এখন নামিয়ে নিব আর পেঁয়াজিগুলো ভেজে নেব। এখানে যে ডালটা আমি মাখিয়ে নিচ্ছি, মসুরের ডাউলের পেঁয়াজু বলেন, বড়া বলেন, যেটাই বলেন। এখানে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে, আমার মাখানোটাও হয়ে গিয়েছে। এখন আমি একে একে দিয়ে দিব। তো এক পাশ হয়ে গিয়েছে, আমি আর এক পাশ উল্টিয়ে দিয়েছি। রিমঝিম, রোহানি কি এখনো ঘুমাচ্ছে? রোহানি আমার ছোট মেয়ের নাম, আর রিমঝিম বড় মেয়ের নাম। উঠলে গরম গরম একটু এই বড়া নিয়ে দাও, খেলে ভালো লাগবে না। যে দুধ দিয়ে দিয়েছি, চুলায় গরম হচ্ছে। গরম হয়ে গেলে ছোট মেয়েকে গরম গরমই খাওয়ার জন্য দেব। গাবলাটা শুধু নাচানাচি করে কারেন্টের চুলার উপরে। আর এখানে যে রান্না ইফতারি রেডি করে নিয়েছি সব। এখানে যে ইফতারি রেডি করে নিয়েছি, আর এখানে যে মসুরের ডালের বড়াটা হয়ে গিয়েছে, বানিয়ে নিয়ে এসেছি। আর এখানে যে খিচুড়ি, আর এখানে শরবত বানানো আছে। আমার বড় মেয়ে শরবতটা বানিয়ে রেডি করে রেখে দিল। তো ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।